2 বছর পর আমি আবার ইউটিউবে আসলাম আমার জার্নিটা শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম, ইটস মি ফাহিম, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলাম 2022-এর শুরুতে। তখন ওই টাইমটায় আমি বাংলাদেশে পাসপোর্ট কিছুদিন যাবৎ তৈরি করেছি। আমার ভিসা প্রসেসিং হতে প্রায় 1 বছর সময় লেগে যায়। মালয়েশিয়ায় আসতে পারি 2024-এর শুরুতে। 1 জানুয়ারি 17 তারিখে আমার ফ্লাইট ছিল। মালয়েশিয়া আসার পর আমার বস কিন্তু আমাকে রিসিভ করতে আসে। মালয়েশিয়ায় আপনি আপনার বস ব্যতীত অন্য কেউ আপনাকে এয়ারপোর্ট থেকে বের করতে পারবে না। বর্তমানে আমি মালয়েশিয়ার পেরাক ডিস্ট্রিক্টের ইপো নামক একটা জায়গায় থাকি। আমাদের কোম্পানির নাম হচ্ছে সিনহক লিয়ং ওয়ার্কস এসএনডি বিএসডি বাস কোম্পানি। এখানে নতুন বাস তৈরি হয় সিঙ্গাপুরের, থাইল্যান্ডের এবং মালয়েশিয়ার। আমাদের কোম্পানিতে বর্তমান যে বস আছেন তার বাবা হচ্ছে 1968 সালে কোম্পানিটা প্রতিষ্ঠিত করেছিলেন। তখন ওই সময়গুলোতে এত আধুনিক বাস তৈরি হতো না, কাঠের ট্রাক তৈরি হতো কিন্তু সংখ্যায় খুবই কম। ওই সময় থেকে এখন পর্যন্ত অনেক কিছু ডেভেলপ হয়ে গেছে। এখন বর্তমান আমাদের কোম্পানিতে প্রায় প্রতি বছর 200+ ডেলিভারি হয় সিঙ্গাপুরের, থাইল্যান্ডের এবং মালয়েশিয়াতে। বিদেশি বাসগুলো নন এসি হয় না, ম্যাক্সিমাম বাসই এসি থাকে। আমাদের কোম্পানিতে বাস তৈরি হয় 3টা সেক্টরে। এই 3টা সেক্টরের মধ্যে অনেকগুলো সেকশন আছে। একটা বাস তৈরি করার আগে সবচাইতে মেন যে বিষয় হচ্ছে ইঞ্জিন সিলেক্ট করা। যখন ইঞ্জিন সিলেক্ট করা হয়ে যায় ওই ইঞ্জিনের উপর বাস ডিজাইন করা হয়। তারপর অনেকগুলো ধাপ পার হইতে হয়। ওই বাসের যে নাম থাকবে ওই নামের উপর একটা ওয়েবসাইট তৈরি হয়, লোগো তৈরি হয়। হাই লোডেড হলে সব রোডে চলতে পারবে না, সেটা মেনটেন করতে হয়। তারপর হচ্ছে লাইসেন্স, ইন্স্যুরেন্স, তারপর বাসটা দোতলা হবে নাকি একতলা হবে, প্যাসেঞ্জার মেনটেন করতে হয়। এগুলো সিলেক্ট করার পর ইঞ্জিন প্রোডাকশনে যায়। আসলে ওখান থেকে একটা বাসের প্রথম কাজগুলো শুরু হয়। প্রোডাকশন, ফাইবার, ফিনিশিং, ওয়্যারিং, অ্যাট লাস্ট পার্কিং এরিয়া। তারপর অপেক্ষা করা হয় কাস্টমার কখন বাস নিয়ে যাচ্ছে। আমি এই কোম্পানিতে 3 বছর রান করছি। আমার কাজের ডিপার্টমেন্ট আলাদা, সব কাজ আমি জানি না। আর আমার যে ডিপার্টমেন্ট আছে শুধু আমি সেই কাজগুলোই জানি। আমি আসলে মালয়েশিয়ার বিভিন্ন ইনফরমেশন, কলিং ভিসা, ডকুমেন্ট ভেরিফাই, বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্লেস এবং কাজের ক্যাটাগরি, স্যালারি এগুলো নিয়ে কাজ করে থাকি। আমি খুব ছোটোখাটো করে আমাদের কোম্পানির একটা ইন্ট্রো দিলাম। পরবর্তীতে আমার ভিডিওগুলো আসবে এক একটা ডিপার্টমেন্টের এক একটা ক্যাটাগরি নিয়ে, এবং 2026 সালে নতুন ভিসা খুলবে নাকি খুলবে না এসব বিষয় নিয়ে আমি আলোচনা করব। মালয়েশিয়ার ভিসা খোলার পর আপনি কোন ভিসায় মালয়েশিয়া আসবেন? কোম্পানি ভিসায় আসবেন না লোকাল ভিসায় আসবেন? কোম্পানির ভিসায় যদি আসেন সমস্ত কিছু কিন্তু কোম্পানি বহন করবে। থাকার জায়গা, কাজের জায়গা, প্রতি বছর যে ভিসা রিনিউ করতে হয় সেই টাকাটাও কিন্তু কোম্পানি বহন করবে। আর লোকাল ভিসায় আসলে এই সমস্ত কিছু উল্টো, আপনাকে সমস্ত কিছু কিন্তু নিজেই বহন করতে হবে। প্রতি বছর আপনাকে টাকা দিতে হবে আপনার এজেন্টকে ভিসা রিনিউ করার জন্য। আর যদি না দেন তাহলে আপনি কিন্তু ইললিগাল হয়ে যাবেন। আপনার কাজের যে ধরন হবে সেইগুলোও কিন্তু আপনার নিজের খুঁজে নিতে হবে। বস কিন্তু আপনাকে শুধু ভিসা রিনিউ করা ব্যতীত আর কোনোভাবেই সাহায্য করবে না। কোম্পানির যে স্যালারিটা আপনাকে দিবে সেটাই কিন্তু আপনাকে নিতে হবে। আপনি কোম্পানির রুলসের বাইরে কিন্তু যাইতে পারবেন না। আর লোকাল ভিসায় আসলে আপনি কাজের কোয়ালিটির উপর আপনার স্যালারি হবে। আর লোকাল ভিসায় হচ্ছে একটু রিস্কি, সেফটি নাই। কারণ যে কোনো সময় এই দেশের যে আইন আছে, আপনার যে ভিসায় আপনি আসবেন সেই ভিসা যদি সেই কোম্পানির না হয়, সেই জায়গার যদি না হয়, তো আপনি যদি কোনোভাবে ধরা পড়ে যান আপনাকে কিন্তু সেটা জবাবদিহি করতে হবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী আমি নতুন ভিডিও নিয়ে আসবো, বিস্তারিত আলোচনা করব এক একটা ক্যাটাগরি নিয়ে। আসসালামু আলাইকুম।